ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা জামাআতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। জামাত মানে কি? জামাত মানে কি? মাশাআল্লাহ, চাঁদপুরে অনেক সচেতন মানুষ আছে, আবার কেউ কেউ মানে প্রচলিত ধারাই চলেছেন। জামাত মানে শুনলেই লোকে বলে দল, আর এখানে যত বিপদ। জামাত মানে দল না। জামা ইয়াজমাউ জামআন জামাআতান মানে একত্রিত করা, ঐক্যবদ্ধ হওয়া। জামাত মানে ঐক্য। জামাত মানে কি? ইউনিটি, টু বি ইউনাইটেড। জামাত মানে কি? ঐক্যবদ্ধ হওয়া। আর দলের আরবি কি? ফিরকা, হিজব। ইসলামে দলাদলি হারাম, ঐক্যবদ্ধ থাকা ফরজ। আর আমরা এখন দলাদলিকে ফরজ বানাই ফেলেছি। আল্লাহর রাস্তে বলছি ভাইরা, অন্তর থেকে দলীয় চিন্তা দূর করে দিন। মুসলমানের দল একটাই, সেই দলের নাম হলো ইসলাম। যে ব্যক্তি আল্লাহকে মাবুদ বলে, একমাত্র মাবুদ বলে সাক্ষ্য দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে মেনে নিয়েছে, সে আমার দলের ভাই। কথা বুঝেন ভাইরা? বড় কষ্ট লাগে ভাই। আমি আজকে 16 বছর ধরে বাংলাদেশে আছি, এর আগে সৌদি আরবে বাঙালি কমিউনিটিতে ছিলাম। আমার নামাজ, আমার রোজা, আমার কথা, আমার লেখা, আমার বই, আমার এলেম সব দেখার পরও আমি দেখেছি ভাইরা, একজন নেককার মানুষ, সব দেখার পরও আমার এগুলো ভালো লাগে। এরপরে গোপনে খোঁজ নেয়, উনি কি ইসলামী আন্দোলন করেন? আচ্ছা, উনি কোন পীরের মুরিদ? উনি কি বলে কাকরাইলে যান? অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিহাদ, আমার দাওয়াত যতই হোক না কেন, আমি কোন দলীয় পরিচয় না হওয়া পর্যন্ত আমি যে ভালো, এই সাক্ষ্য আপনি দিতে পারলেন না। আর এটার নাম হলো দলাদলি, তাফাররুক। আল্লাহ এটাকে হারাম করেছেন। অথচ দুর্ভাগ্য, আমরা আজকে মুসলমানেরা এটাকে ফরজ বানিয়েছে। কোনো না কোনো দলে যেতে হবে, কোনো দলে যেতে হবে না, সকল মুসলমানকে আমার এক দলে বিশ্বাস করতে হবে। তবে কর্মের জন্য, দাওয়াতের জন্য আমাদের একটা কর্মবাহিনী থাকতে পারে, কর্মদল থাকতে পারে। সেটা কেমন? আপনাদের চাঁদপুরে কি একটাই মাদ্রাসা না অনেক মাদ্রাসা? কোন দোষ নেই। এক এক মাদ্রাসার এক এক মানহাজ, পদ্ধতি, কারিকুলাম। কেউ এই মাদ্রাসার কারিকুলাম পছন্দ করে এখানে ছেলে দিয়েছে, কেউ বাড়ির কাছে মনে করে এখানে ছেলে দিয়েছে, কেউ ওখানে দিয়েছে, আছে না? এটাতে কোনো দোষ নেই। কিন্তু যদি কেউ মনে করে এই মাদ্রাসা আমরা আলাদা, ওরা আলাদা, ওরা আমাদের দুশমন, ওরা আমাদের দুশমন, তাহলে এটা কি হবে? এটা হারাম, ফিরকাবাজি। কাজেই আমরা সবাই এক দল, সেই দলের নাম হলো ইসলাম। যতক্ষণ মুসলমান ইমানের সাক্ষ্য দিচ্ছে, সে বলছে আমি মুসলমান, তার ভিতরে আমি স্পষ্ট কিছুই পাচ্ছি না, আমি তাকে আমার ভাই, আমার দলের মনে করব। আমাদের দেশের বড় বড় দলে মতভেদ আছে না? এক দলের ভিতরে কত রকম আছে না? তারপরেও তো তারা এক দল থাকে। দুর্ভাগ্য, আমরা মুসলমানরা এক দল থাকতে পারলাম না। আল্লাহ বললেন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, দলাদলি করো না। কাজেই ভাইরা, আমি যতটুকু বুঝেছি ভাইরা, আমার ইসলামী আকীদা বইয়ে জামাতের ব্যাখ্যা পাবেন, ফিরকার ব্যাখ্যা পাবেন, দলের ব্যাখ্যা পাবেন। দল করা যাবে কখন? দলীয় চেতনা ইসলামের কি ক্ষতি করে? জামাত ঐক্য মূলত কালবের ইবাদত। কিসের ইবাদত? মনের ইবাদত। সব মুসলমান আমার ভাই, আমরা এক। চরমরায়, তাবলীগ, জামাত ইসলামী, আওয়ামী লীগ, যে আল্লাহর ইবাদত করে, যে দিন মানে, সবাই আমার ভাই। তবে তার ভিতরে কিছু ভুল আছে, আমি দোয়া করি আল্লাহ ভালো করুক। তার ভিতরে কিছু আল্লাহ তার হেদায়েত করে দাও। আমার নবীর সকল উম্মতকে যদি আল্লাহ জান্নাত দেন, আপনাদের লস আছে নাকি? তাহলে আমাদের জায়গা হবে না ভাই। দলীয় চেতনাকে দূরে সরিয়ে দেন, মানুষকে তাকওয়া কর্ম দিয়ে বিচার করেন। আর এর মানদণ্ড হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী সহিহ বুখারীর ভিতরে আল্লাহর জন্য ভালোবাসা, ইসলামী ভ্রাতৃত্বের, যেটা একটু পরের আয়াত আল্লাহ বলেছেন,
ভ্রাতৃত্বের নিয়ামত, পরস্পরে ভালোবাসার উলফতের নিয়ামত, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত। ইমাম বুখারী কি বলছেন? বাবু আলামাতুল হুব্বি ফিল্লাহ লিকাউলিহি, তার বউ পর্দা করায় না, ছেলে মাদ্রাসায় পড়ায় না, আর সর্বনায়ের মুরিদ অথবা জামাত ইসলাম অথবা তাবলীগ, সে আমার হাদিয়া তোফা দেয় না, আমার দরবারে যায় না, কিন্তু তার বউ শরীরে পড়ে 16 আনা পর্দা করে, তার ছেলেটাকে আলেম করেছে, আমি কাকে বেশি ভালোবাসবো? যদি আমি এখানে আমার পীরের মুরিদ, আমার দলের লোক বলে বাসি, তাহলে ওটা আল্লাহর জন্য ভালোবাসা না, দলীয় ভালোবাসা, পীরের জন্য ভালোবাসা হতে পারে, দলের জন্য ভালোবাসা হতে পারে, আল্লাহর জন্য ভালোবাসা হবে না। একজন লোক আমার দল মানে না, গায়ে দেয়, আমার পীর মানে না, পীরকে গায়ে দেয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে যায় না, আল্লাহর হুকুম পালন করে, আমি তাকে ভালোবাসবো না দুশমন জানবো? যদি দুশমন জানি, যত কথাই বলি না কেন, এটা নিশ্চিত যে আমি আল্লাহ আমার কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বড় নয়, আমার দল বা আমার পীর আমার কাছে বড়। কথা কি বুঝতে পারছেন? কাজেই আল্লাহর জন্য মুসলমানকে ভাই হিসেবে ভালোবাসতে হবে, ভ্রাতৃত্বের অধিকারগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা বললেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান। তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গিয়েছো। তবে এই ভাই ভাইয়ের হকটা একটু বলার চেষ্টা করব সামান্য। তার আগে আল্লাহর রজ্জুটা একটু বলতে হবে, কারণ আল্লাহ তো বললেন আল্লাহর রজ্জু, ঠিক না? আল্লাহর রজ্জু কি? কোরআন। এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে কোরআন হলো আল্লাহর রজ্জু। কথা বুঝতে পেরেছেন? কাজেই যখন আমরা কোরআন দিয়ে মানুষ বিচার করব, দেখবেন আমাদের দলাদলি কমে যাবে। আমাদের যত দলাদলি, যত ঝগড়া ফাসাদ, যত হানাহানি, যেটা ইহুদি খ্রিস্টানরা বেশি করে ছাপাইছে এখন, এটা হলো কোরআনকে মডেল না রাখা।